আমার নবীজির একটি নবুয়তের শক্তির কথা বলি। আহলে সুফায় 70 জন সাহাবী ছিলেন। এরা অনাহার ক্ষুধার তৃষ্ণায় কাতর হয়ে গেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে সালাম দিতেছেন যে কোথা থেকে কোনো কিছু মেহমানদারির ব্যবস্থা হয় কিনা। হযরত আবু বকর সিদ্দিক আসতেছেন, আবু হুরায়রা সালাম দিলেন, তিনি উত্তর দিয়ে চলে গেলেন। এরপর হযরত উমর ফারুক আসতেছেন, হযরত আবু হুরায়রা সালাম দিলেন, উত্তর দিয়ে তিনিও চলে গেলেন। এরপরে দেখতেছেন উম্মতের দরদি নবী রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজি আসতেছেন। হযরত আবু হুরায়রা সালাম দিলেন। উম্মতের দরদি নবী আবু হুরায়রার চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলেন তারা 3 দিনের অনাহার। আমার নবীজি বললেন, আবু হুরায়রা আমি তোমাদের মেহমানদারি করব। সুবহানাল্লাহ। আমি তোমাদের মেহমানদারি করব, তুমি সংবাদ দাও, সকলে কাতার হয়ে লাইন হয়ে বসে যাও। নবীজির কাছে এক পেয়ালা 1 গ্লাস হাতিয়ার দুধ এসেছে। নবীজি বললেন, আমি তোমাদেরকে মেহমানদারি করব, সবাই কাতার হয়ে বসে গেল। আবু হুরায়রাকে নবীজি বললেন, গ্লাসের মুখটা ঢেকে দিয়ে বললেন, তুমি মেহমানদারি করতে থাকো। আমার ক্ষুধার্ত সাহাবীরা যতক্ষণ পর্যন্ত পেট ভরে না খাবে ততক্ষণ পর্যন্ত তার সামনে থেকে গ্লাস সরাবে না। হযরত আবু হুরায়রা ইতস্ততা বোধ করতেছিলেন, দুধ 1 গ্লাস, মানুষ 70 জন। নবীজি বললেন, ধরো। আবু হুরায়রা সাহাবীদের সামনে গ্লাস ধরতে লাগলেন। একজন ক্ষুধার্ত সাহাবী তার পেট ভরে দুধ পান করলেন। করার পরে গ্লাস থেকে যখন আপন ইচ্ছায় মুখ তুলে নিলেন, আবার আরেকজনের কাছে ধরলেন। এভাবে ধরতে ধরতে 70 জন সাহাবী পেট ভরে খানা খাইল, দুধ পান করলো, কিন্তু গ্লাসের দুধ কমে নাই। সুবহানাল্লাহ।